ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর। এবার একযোগে সারা দেশে রেকর্ড সংক্রান্ত সকল মামলা বাতিল হয়ে গেল। ভূমি মালিকদের সবথেকে বড় একটা সমস্যার নাম হচ্ছে এই রেকর্ড সংক্রান্ত সমস্যা। যখন কোনো অঞ্চলে সরকারের পক্ষ থেকে রেকর্ড পরিচালনা করা হয় বা নতুন করে আবার মাঠ জরিপ করা হয়, সে সময়ে উক্ত অঞ্চলে ভূমি মালিকদের ভিতরে চরম আকারে একটা ভয় সৃষ্টি হয়। এটার অন্যতম কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো রেকর্ড হয়েছে বা মাঠ জরিপ হয়েছে, প্রত্যেকটা রেকর্ডেই বড় ধরনের ভুল বা ভ্রান্তি তৈরি হয়েছে। তবে ব্যতিক্রম ছিল সিএস রেকর্ড। 1888 সালে ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার এই রেকর্ড কার্যক্রম পরিচালনা শুরু করে। একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, কক্সবাজার জেলার রামু থানা থেকে শুরু হয়ে পরবর্তীতে 1940 সালে দিনাজপুর জেলার ফুলবাড়ি নামক স্থানে এই রেকর্ড কার্যক্রম শেষ হয়। তবে ওই সময় পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এই 4টা জেলাতে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়নি। পরবর্তীতে করার কথা ছিল, কিন্তু ব্রিটিশ সরকার 1947 সালে চলে যাওয়ার পরে পরবর্তীতে পাকিস্তান সরকার ক্ষমতায় এসে তারা যে রেকর্ড কার্যক্রম শুরু করে, সেই রেকর্ডের মাধ্যমে তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ সরকার যে রেকর্ডটা করেছিল, এই রেকর্ডে সামান্য পরিমাণও ভুল ভ্রান্তি হয়নি। এটার অন্যতম কারণ ছিল ওনারা দক্ষ জনবল এবং প্রয়োজনীয় সময় দেওয়ার মাধ্যমে, অর্থাৎ একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, প্রায় 53 বছর, তারপর ওনারা দক্ষ জনবল এবং এই রেকর্ড করার সময় সরাসরি মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে এই রেকর্ড কারিগণদের দ্বারা ওনারা এই রেকর্ড পরিচালনা করেছিলেন, যার কারণে শতভাগ একটা নির্ভুল রেকর্ড ছিল এই সিএস রেকর্ড। তবুও সিএস রেকর্ডের সময়ও দেখা গিয়েছে যে অ্যানালগ পদ্ধতি রেকর্ড হওয়ার কারণে অনেক সময় অনেক ভূমি মালিকের নামে তার কাছে পাট্টা দলিল অর্থাৎ মালিকানা সঠিক দলিল থাকার পরও সেই ভূমি মালিক এই পাট্টা দলিল ব্যবহার করে তিনি কিন্তু জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারেনি। যদিও সিএস রেকর্ড ছিল 2টা উদ্দেশ্য নিয়ে। 1 নম্বর উদ্দেশ্য ছিল ভূমি মালিক হিসেবে জমিদারদের নাম খতিয়ানের অন্তর্ভুক্ত করা, আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল জমিদারের অধীনস্থ প্রজা বা রায়ত যারা, তাদের নামে জমির ভোগ দখল করার অধিকার প্রদান করা। যার কারণে এই সিএস রেকর্ডটা ছিল 2 পৃষ্ঠা বিশিষ্ট। বাংলাদেশে যে অঞ্চলে আপনি যাবেন দেখবেন যে সিএস রেকর্ডে যে খতিয়ান, সেটা ছিল 2 পৃষ্ঠা বিশিষ্ট। প্রথম পৃষ্ঠায় ছিল জমিদারদের নাম ঠিকানা বিবরণী, পরের পৃষ্ঠায় এই রায়তদের নাম ঠিকানা বিবরণী দেওয়া ছিল। তবে সিএস রেকর্ডে ভুলের ঊর্ধ্বে নাই। ওখানেও দেখা গিয়েছে যে জমির প্রকৃত মালিকের নামে রেকর্ড না হয়ে অন্য কারোর নামে বেশি করে রেকর্ড হয়ে গেছে। এরপর পাকিস্তান সরকার যখন এসএ রেকর্ড অর্থাৎ স্টেট অ্যাকুইজিশন সার্ভে পরিচালনা করে, ওই সময়ে চরমভাবে ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয়, যার কারণে খুব দ্রুততার সময় রেকর্ড বন্ধ করে দিতেও বাধ্য হয় ওই সময় সরকার। পরবর্তীতে বাংলাদেশ সরকার ক্ষমতায় এসে বিআরএস সার্ভে বা বাংলাদেশ রেভিশনাল সার্ভে বা আরএস জরিপ বা বিএস সার্ভে, বিভিন্ন নামে যে জরিপগুলো পরিচালনা করে, প্রত্যেকটা জরিপেই ভুল ভ্রান্তি যেন চরম মাত্রা ছাড়িয়ে যায়। এটার অন্যতম কারণ ছিল এই রেকর্ডে তড়িঘড়ি করে রেকর্ডগুলো করা হয় এবং রেকর্ড পরিচালনা করার সময় যে পরিমাণ জনবল বা দক্ষ জনবল নিয়োগ দেওয়ার দরকার, সেই পরিমাণ দক্ষ জনবল সরকার নিয়োগ দিতে ব্যর্থ হয়। এমনকি দুর্নীতির কাছে এই দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা ওনারা দুর্নীতির কাছে মাথা নত করে জমির প্রকৃত মালিকদের ঠকিয়ে অনেক সময় দেখা গিয়েছে যে যারা অবৈধ মালিক তাদের নামে জমি রেকর্ড করে দিয়েছে। আর এটার কারণে বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের দেওয়ানি যে মামলা পরিচালনা হচ্ছে, সেখানে 70 থেকে 75% মামলায় এই রেকর্ড সংশোধনী মামলা। একটা রেকর্ডে যে ভুল, এই ভুল সংশোধনের জন্য একজন ভূমি মালিককে যে কতটা ভোগান্তিতে পড়তে হয়, কতটা যে হয়রানি যে পড়তে হয়, তা একমাত্র ওই ভুক্তভোগী ব্যক্তিই জানে। ওনাকে এমনও হয়েছে যে উনি রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেছে, উনি জীবিত অবস্থায় ওই মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেননি। এমনকি ওনার সন্তান মামলা পরিচালনা করছে, ওনার সন্তান মারা গিয়েছে, তারপরেও ওই রেকর্ড সংশোধনী মামলা নিষ্পত্তি হয়নি। অর্থাৎ অন্যতম একটা ভোগান্তির নাম যেন এই রেকর্ড সংক্রান্ত মামলা। অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আগ্রহ প্রদর্শন করার মাধ্যমে এই রেকর্ড সংশোধনী মামলা পুরোপুরি যেন বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যায় এবং দূর হয়ে যায়, এটা নিশ্চিত করার জন্যই এবার রেকর্ড সংশোধনী মামলার পরিপ্রেক্ষিতে যতগুলো মামলা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে পরিচালিত হচ্ছে, এই মামলা একযোগে এবার বাতিল করে দেওয়া হলো। কিভাবে বাতিল করা হলো?
সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে যে বাংলাদেশে প্রায় 1900 কোটি টাকার বরাদ্দের ভিত্তিতে এবার ডিজিটাল রেকর্ড কার্যক্রম শুরু করা হচ্ছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে, এই বিডিএস জরিপে এবার যে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এটার আদলে সেখানে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করা হবে। স্যাটেলাইটের সাহায্য নিয়ে, ড্রোন পদ্ধতি ইউজ করার মাধ্যমে এবং অন্যান্য ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে একেবারে পুলট টু পুলট সরেজমিনে উপস্থিত হয়ে একসাথে একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, কোনো পার্বত্য জেলাও বাদ থাকবে না, প্রত্যেকটা জেলাতে এই বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু করা হবে বা এটার আওতায় রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোমধ্যে বাংলাদেশের 6টি জেলাতে এই রেকর্ড কার্যক্রম পাইলট প্রকল্পের মাধ্যমে চলমান রয়েছে। তার ভিতরে অন্যতম চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, এমনকি গাজীপুরের কিছু অংশ। এছাড়া এই 4টি জেলার পাশাপাশি পরবর্তীতে রাজশাহী এবং কুষ্টিয়াতেও এই পাইলট প্রকল্পের মাধ্যমে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু করা হচ্ছে। তবে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় এই বিডিএস সার্ভেতে, সেটা হচ্ছে এখানে অ্যানালগ পদ্ধতির সামান্য পরিমাণও কোনো ছোঁয়া নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি এবং দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিগত সরকার এই বিডিএস সার্ভে শুরু করার পর তারা ব্যর্থ হয়ে গিয়েছিল শুধুমাত্র দুর্নীতির কারণে। তারাও একটা বড় টাকা বাজেট করার মাধ্যমে পটুয়াখালী জেলাতে 5টি ইউনিয়নে এই বিডিএস সার্ভে, পটুয়াখালী এবং বরগুনার 5টি মৌজাতে বিডিএস সার্ভে শুরু করেছিল। কিন্তু দুর্নীতি এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওই সময়ে দুর্নীতির কারণে যতটুকু কার্যক্রম পরিচালনা হওয়ার কথা ছিল, যে বাজেট করেছিল সেই বাজেটের সমস্ত টাকা শেষ হয়ে গেলেও ওনাদের কাজের অগ্রগতি 1% হয়নি, যার কারণে বিগত সরকার বাধ্য হয়েছিল এই বিডিএস সার্ভে বন্ধ করে দিতে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার পুনরায় ঘোষণা দেওয়ার মাধ্যমে ইতিমধ্যে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো মৌজাতে আর অ্যানালগ পদ্ধতির কোনো রেকর্ড কার্যক্রম হবে না, সকল রেকর্ড কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন থেকে এই বিডিএস রেকর্ডের মাধ্যমেই বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে। এবং এখন পর্যন্ত 3 ধাপে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে রেকর্ড কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে দেখা হয়েছে যে শুধুমাত্র দক্ষতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কোনো লবিং এর ভিত্তিতে বা অবৈধভাবে কেউ নিয়োগ পায়নি। এছাড়া এদেরকে বাংলাদেশের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াতে প্রেরণ করার মাধ্যমে ওই সমস্ত রাষ্ট্রে তারা যে ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড করেছে সেই রেকর্ড তারা কিভাবে সফল করতে পেরেছে এটা সরাসরি তারা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ট্রেনিং নেওয়ার জন্য তাদেরকে পাঠানো হয়েছিল। এবং ইতিমধ্যে বাংলাদেশেও চায়না কোম্পানির সাথে যোগাযোগ করার মাধ্যমে এবং দক্ষিণ কোরিয়ার যাদের সাথে যোগাযোগ করা হয়ে এই বিডিএস রেকর্ডটা পরিচালনা করা হচ্ছে তাদের মাধ্যমে ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে এখন থেকে বাংলাদেশে এই বিডিএস যে রেকর্ডটা হবে প্রত্যেকটা মৌজাতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যখনই কোনো অঞ্চলে রেকর্ড হবে সেখানে ভূমি মালিকদের আর ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো বিষয় নেই। প্রকৃত ভূমি মালিক যারা শুধুমাত্র তাদের নামে রেকর্ড হবে এবং মালিকানার তথ্য যাচাই বাছাই করে তারপরে কেবল তাকে মালিকানা প্রদান করা হবে। যারা অবৈধ মালিক তাদের নামে কোনোভাবে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এবার বাংলাদেশে বিডিএস রেকর্ডের মাধ্যমে রেকর্ড সংক্রান্ত যে মামলা বাংলাদেশে এখন থেকে চালু রয়েছে প্রত্যেকটা মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে এবং কোনো মামলার আর অস্তিত্ব থাকবে না। কেননা অ্যানালগ পদ্ধতি রেকর্ডে ভুল হয়েছিল, বিডিএস রেকর্ডে আর কোনো ভুল হওয়ার কোনো সুযোগ নেই, নতুন করে কোনো ভুল হবে না। তবে ভূমি মালিকদেরকে উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে 5টি নির্দেশনাও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এই 5টি নির্দেশনা ফলো করার মাধ্যমে আপনাদেরকে মালিকানার সকল ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। যখন রেকর্ড কারিগর আপনার এলাকায় যাবে তখন মালিকানার প্রমাণগুলো তাদের কাছে দেখাতে হবে, তাহলেই আপনার নামে আপনি খুব সহজেই জমি রেকর্ড করে নিতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই রেকর্ডের পরে কিন্তু নতুন করে রেকর্ড সংশোধনের আর কোনো অপশন দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে, কেননা বিডিএস রেকর্ড মানে একটা নির্ভুল রেকর্ড হবে। এই জন্য আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মালিকানার সঠিকতা যথার্থতা প্রমাণ করার জন্য আপনাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে এবং প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে তখন রেকর্ড কর্মকর্তাকে আপনার মালিকানার ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনার নামে জমি রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে সরকারের পক্ষ থেকে এখন পূর্বে যে রেকর্ড সংক্রান্ত মামলাগুলো ছিল ওই মামলাগুলো দ্রুততার পদ্ধতিতে এখন নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে এবং নতুন করে যে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই রেকর্ডের মাধ্যমে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত মামলার অস্তিত্ব একেবারে 0% নামিয়ে নিয়ে আসা হচ্ছে।